দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার, নির্বাচনেও যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে ঐক্য কোন পথে শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে বিশিষ্ট এই অর্থনীতিবিদ এসব কথা বলেন। এই সংলাপে আয়োজক ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংস্কারমুখী মানুষকে আইন শৃঙ্খলা না দিয়ে, তার খাওয়ার ব্যবস্থা না করে, চাকরির নিশ্চয়তা না দিয়ে বিপথে নিয়ে যাবেন না। সর্বোত্তম পথে গিয়ে আমরা যেন উত্তমকে হারিয়ে না ফেলি। তিনি বলেন, পিছিয়ে পড়া নদী ভাঙনের মধ্যে থাকা আদিবাসী, দলিত সম্প্রদায়, নারী পুরুষের ভেতরে বিভেদ, ধর্মীয় চিন্তার ভেতরে বিভেদ, লিঙ্গ পরিচয়ের কারণে বিভেদ, সেই মানুষগুলোর বেঁচে থাকা, কথা বলা, সমাবেশ করা, জীবিকা নির্বাহ করার অধিকার থাকবে। সেই নিশ্চয়তা আমাদের পেতে হবে। সেই ঐক্যের বাংলাদেশ আমাদের গড়তে হবে। একটা ন্যূনতম জায়গায় আমাদের একমত হতে হবে। বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, এই আলোচনা শোনা যায় না যে গার্মেন্টস শ্রমিকের বেতন কত হবে, সে ন্যায্য মজুরি কিভাবে পাবে, কৃষক ফসলের দাম পাবে কিনা। এই মুহূর্তে মধ্যবিত্ত ৮০ টাকায় শাকের আটে কেমন করে খাবে, সেই আলোচনা তো আসেনি। একবারও তো আলোচনা হলো না যুব সমাজের কর্মসংস্থান কেমন হবে। সেই সংস্কার কি আমরা দেখেছি? কিসের উপরিকাঠামোর সংস্কার করবেন যদি আমার ভিত ঠিক না থাকে? আসল ক্ষমতায়ন তো রুটি রুজির ক্ষমতায়ন। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা চললেও বাদবাকি মানুষ কোথা থেকে মহার্ঘ ভাতা পাবে সেই আলোচনা শোনা যায় না বলেন দেবপ্রিয়। শিক্ষিত যুব সমাজের জন্য কোনো ভাতার প্রচলন হবে কিনা সেটাও শোনা যায় না বলেন তিনি।